নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। এই সময় এই বর্ষাকালে বাজারে ছোট বড় বিভিন্ন ধরনের ডিম শুদ্ধ ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের ডিম কে না খেতে ভালোবাসে, আর ইলিশ মাছের তো কোনো কথাই নেই। সেই জন্য আমি একটা কেজি দেড়েক মতো ওজনের ইলিশ মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেটে প্রচুর পরিমাণে ডিম, যার জন্য ইলিশ মাছটা যেহেতু বড় ছিল সেহেতু সব রকমের পিস বেরিয়েছে। আজ আমি বানাবো স্টিম ইলিশ বা ইলিশ ভাপা। মাছের পিসগুলোতে আমি অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাতে আমি নুন হলুদ সবই দেব, সেই জন্য মাছে এখন অল্প পরিমাণ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে একটা মশলা করে নেব। নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কোরানো নারকেল এবং অল্প টক দই। আপনারা মাছের বা গ্রেভির পরিমাণ অনুযায়ী টক দইটা ব্যবহার করবেন, কারণ এই গ্রেভিটা কিন্তু টক হবে না, কিন্তু দইটা দেওয়ার ফলে একটা সুন্দর স্বাদ আসবে। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এইগুলো আমি সবগুলো একসাথে মিক্সারে গ্রাইন্ড করে নেব। মশলা তৈরি। এবার ওই ভাপাটা করার জন্য নেব একটা টিফিন কৌটো। টিফিন কৌটোর মধ্যে আমি মশলাটা, পুরো বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন। মাছে নুন হলুদটা মাথায় রেখে নুনের পরিমাণটা দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলা বাটি ধোয়া যে জলটা, সেটাও আমি অল্প পরিমাণ দেব, তা না হলে গ্রেভি হবে না। মশলাটা ওরকম টাইট হয়ে থাকলে তাতে গ্রেভি হবে না, ভাত দিয়ে মেখে খাওয়া যাবে না। মশলাটা জলটা শুদ্ধ গুলে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এতে একটু পরিমাণে বেশি লাগবে। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছগুলো আমি মশলার মধ্যে এবার একে একে সাজিয়ে দেব। যে কোনো মাছের পেটে যদি ডিম থাকে তো পেটের পোর্শনটা একটু পাতলা হয়ে যায়। আর দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ ডিম ছিল, যার জন্য আমাকে খুব সাবধানে মাছগুলো নাড়াচাড়া করতে হচ্ছে। আমি দু পিঠই মশলার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে স্টিম হওয়ার সময় সব দিকেই নুন মশলাটা সুন্দরভাবে মেশে। এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কাগুলো আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটাতে ঝাল এবং গন্ধ দুটোই হবে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি মাছের ওপর সাজিয়ে দিচ্ছি। সেটা খাবার সময় যার যেরকম পরিমাণ ঝালের দরকার সেই অনুযায়ী নিতে পারবে। টিফিন কৌটোর ঢাকা বন্ধ করে দিয়েছি। এবার কড়াতে খানিকটা পরিমাণ জল গরম করতে দিচ্ছি। জলের পরিমাণটা ততটাই নেবেন, আপনাদের টিফিন কৌটোটা যেরকম উঁচু হবে সেই অনুযায়ী। টিফিন কৌটোর মাঝখানে যে জয়েন্টের জায়গাটা, সেটা যেন কখনোই না ডোবে, বরং আর জলের লেভেলটা একটু নিচে থাকলেই ভালো হয়। তা না হলে যখন ফুটবে তখন জল ঢুকে যেতে পারে টিফিন কৌটোর মধ্যে। এবার টিফিন কৌটোটা জলের উপর বসিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। আপনাদের যদি খুব তাড়াতাড়ি থাকে সেক্ষেত্রে কড়ার মধ্যে এরভাবে ফুটিয়ে না করে প্রেসার কুকারে জল দিয়েও এই একইভাবে টিফিন কৌটো বসিয়ে স্টিম দিয়ে নিতে পারেন। দুটো সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা। কারণ বেশিরভাগ মহিলা এখন কাজে ব্যস্ত, তাদের বাইরে বেরোতে হয়, সুতরাং প্রেসার কুকারে করা যেতেই পারে। দেখতেই পেলেন যে কিভাবে টিফিন কৌটোটা জলের মধ্যে ফুটছে। বন্ধ করার পর আমি যখন একটু ঠান্ডা হয়ে গেল, তারপর টিফিন কৌটোর স্টিমটা খুলে গেলে আমি মাছটা খুলেছি। দেখতেই পাচ্ছেন যে তেলটা ভেসে উঠেছে এবং মাছটা কত সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সাথে এই ইলিশ ভাপা
অনবদ্য লাগে। আর ইলিশ মাছের ডিম তো আমরা সবাই খেতে ভালোবাসি, সুতরাং ডিম শুদ্ধ ইলিশ আর তার সাথে গরম ভাত একটা অন্যরকম পদ। অবশ্যই বানাবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত রান্না আপনাদের কাছে গিয়ে সবার প্রথমে পৌঁছায়।